ব্যবসাটাকে ধৈর্য ধরে করতে হবে। 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় নেমে আজকে 1.5 কোটি টাকার মালিক হয়েছি। দোকান দিতে গেলে আগে বলছে ছোট দোকান কি দিব, পিঠার দোকানে কয়টা বেচবা। যারা নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়তে চেয়েছেন তাদের বেশিরভাগই উত্থান পতনের এক পর্যায়ে এসে সফলতার মুখ দেখেছেন। একজন দক্ষ ও সফল উদ্যোক্তা দেশের সামগ্রিক উন্নয়ন ও পরিবর্তনে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারে। একটি সুনির্দিষ্ট ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, কঠোর পরিশ্রম, নিজের প্রতি বিশ্বাস ও নমনীয় দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারলে 21 শতাব্দীর এই যুগে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। পাশাপাশি একটি শক্তিশালী টিম তৈরি করা, ঝুঁকিগুলো সম্পর্কে সম্যক ধারণা ও মোকাবেলার প্রস্তুতি, বিপণন ও আর্থিক ব্যবস্থাপনার দিকে মনোযোগ দেওয়াও জরুরি। মাত্র 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় নেমে আজকে আমি মোটামুটি 1.5 কোটি টাকার মালিক হয়েছি। সুতা কিনে শতরঞ্জি বানাইতাম, শতরঞ্জি, রানার সেট, নকশি কাঁথা, বেডশিট, এগুলো আমাদের এলাকার যেগুলো গরিব মানুষ আছে কোনো কাজ পায় না, ওই মেয়েদের দিয়ে আমরা এই কাজগুলো, নকশি কাঁথার কাজগুলা, এই যে রানার সেট, শতরঞ্জি বোনানোর কাজগুলো আমরা করে নিতাম। ভালো কিছু করতে গেলে তো কম বেশি বাধা একটু তো হবেই, তারপর আসলে সব বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। তারপর আমাদের লক্ষ্য ছিল যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাইছি। একজন ব্যবসায়ী সাধারণত প্রচলিত ধারণা অনুসরণ করে লাভ ও ক্ষতি সম্পর্কে অবগত হয়ে ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করেন। অন্যদিকে একজন উদ্যোক্তা নতুন ধারণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহী, সমাজে পরিবর্তন ও প্রভাব আনাই যার মূল লক্ষ্য এবং তিনি উচ্চ ঝুঁকি গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করেন ও উদ্ভাবন নির্ভর মনোভাব পোষণ করেন। এরপরেই হয়ে ওঠেন সমাজের আইকন। উদ্যোক্তা হওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি একজন নারী। আমার যে অবসর সময়গুলো আছে সেটাকে আমি কাজে লাগানোর জন্য আমার স্বপ্ন হলো যে আমরা উদ্যোক্তা আমি হব। দিনাজপুরের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে সেগুলোকে আমরা এখানে তুলে ধরেছি। একজন উদ্যোক্তা কেবল একজন ব্যবসায়ী নন, তিনি সমাজে নতুন দৃষ্টিভঙ্গিও তৈরি করেন। সফল হতে হলে প্রয়োজন আত্মবিশ্বাস, দক্ষতা, সঠিক পরিকল্পনা ও চলমান দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য দৃঢ় মানসিকতা। ফ্যামিলির উদ্যোগে আর কি প্রথমে আমার শোরুম দেওয়া, তারপর থেকে মেলায় আমি নতুন অ্যাটেন্ড করছি, মেলাতে নতুন, কিন্তু স্টুডেন্ট লাইফ থেকেই শুরু, পড়ালেখাও শেষ করছি, ব্যবসাতেই জড়িয়ে গেছি, কোনো জব টবে আর যাইনি। আমরা ছোটোখাটো আগে দোকান নিতাম, ফুডের থেকে মেলায় আসলাম, ছোটো মেলায়, এখন ছোট মেলা থেকে ইনশাল্লাহ বড় মেলায়, এই মেলা করে অনেক লাভবান আছে ইনশাল্লাহ। দোকান দিতে গেলে আগে বলছে ছোট দোকান কি দিব, পিঠার দোকানে কয়টা বেচবা, পিঠা বেচে আগে টাকা দিবে হইতে, পরে দেখছে একবার জায়গা দিলে পরে আমরা আসলে যায়। সফল উদ্যোক্তা সবার আগে চান সময়ের কাজটি সময়ে করতে। যিনি সময়ের সদ্ব্যবহার করবেন না তিনি কখনো উদ্যোক্তা হতে পারবেন না। সফলতার মূল মন্ত্রও এটা। ব্যবসাটাকে ধৈর্য ধরে করতে হবে। যদি মনে করে আমি আজকে বিজনেস করলাম কালকে লাভ করলাম, সেটা হবে না। চাকরির উপর ভরসা না করে নিজের উপর নির্ভরশীল হন। আপনারা শুধু আপনাদের কর্মসংস্থানের জন্য দৌড়াইবেন না, আপনারা আরো 10টা মানুষের কর্মসংস্থান তৈরি হয় সেই চেষ্টা করবেন। তুমি ধৈর্য ধরে থাকতে হইব, হতাশ হলে চলবে না, কারণ এটা ব্যবসা। যে কোনো কাজে যদি লেগে থাকে, চেষ্টা থাকে, তাহলে অবশ্যই তারা সাকসেস হতে পারবে, আর এটা তো একটা শিল্প। বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নের ধারা অব্যাহত থাকলেই সমাজ ও অর্থনীতির মূল কাঠামোয় ইতিবাচক পরিবর্তন সম্ভব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে সফল উদ্যোক্তা যারা, তারা কিন্তু বলেছেন যে যারা নতুন উদ্যোক্তা হবেন অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং সেই সাথে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা আবারও হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে এমনই অনেক অনেক সফলতার গল্প নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।